এই পর্বে আমরা হাইপারলিংক নিয়ে বিস্তারিত আলোচনা করব। হাইপারলিংক কিভাবে ক্রিয়েট করতে হয়, অনেকগুলো ছোট ছোট বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ হাইপারলিংক, হাইপারলিংক জিনিসটা আসলে কি। তো হাইপারলিংক হচ্ছে ওয়েবের চমৎকার একটা আবিষ্কার। এটার মাধ্যমে কিন্তু একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট কানেক্টেড থাকে। আমরা এক ওয়েব অ্যাড্রেস থেকে আরেক ওয়েব অ্যাড্রেসে ভিজিট করে থাকি, বা অনেকগুলো ওয়েবসাইট আমরা দেখি। এক কথা যদি বলি আমি আপনাদেরকে, এখানে দেখেন লিখে দিয়েছে হাইপারলিংক মানে হচ্ছে দেয়ার হোয়াট মেক্স দ্য ওয়েব এ ওয়েব। এটার মাধ্যমে ওয়েবটা আসলে তৈরি হয়েছে। ওকে, এই হাইপারলিংকের মাধ্যমে। তো আমি যদি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে এক্সপ্লেন করি, যেমন আমাদের ওয়েবসাইট crossfoundation.com, এটা কিন্তু একটা ওয়েব অ্যাড্রেস বা সংক্ষেপে ইউআরএল আপনি বলতে পারেন। তো আপনি যখন এই ওয়েব অ্যাড্রেসে ভিজিট করবেন, এখানে অনেকগুলো পেজ রয়েছে। ফর এক্সাম্পল লগ ইন, সাইন আপ। তো লগ ইনে যখন আপনি ক্লিক করবেন, ওটাও একটা ওয়েব অ্যাড্রেস। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আবার সাইন আপে যখন ক্লিক করবেন, আরেকটি ওয়েব অ্যাড্রেস। আবার আমরা যদি স্ক্রল ডাউন করে একটু নিচে যাই, এখানে আপনারা দেখতে পাবেন লেটস কানেক্ট, ইউটিউব, ফেসবুক, অনেকগুলো কমিউনিটি লিঙ্ক রয়েছে। এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা লিঙ্ক। ওকে, এখন ইউটিউবে যখন আপনি ক্লিক করবেন, দেন আপনি ইউটিউবে চলে যাচ্ছেন। আবার ধরেন আপনি যদি ব্লগে যান, ব্লগে যাওয়ার পর যে কোনো একটা, ফর এক্সাম্পল পেওনিয়ার দ্য কমপ্লিট বিগিনার্স গাইড, আমরা যদি এটাতে ক্লিক করি, এখানে কিন্তু একটা ক্লিক করলে একটা ভিডিও ওপেন হবে। তো ভিডিও এটাও কিন্তু একটা লিঙ্ক। ওকে, আর লিঙ্ক মানে যে শুধুমাত্র ওয়েব অ্যাড্রেসে যে কোনো স্পেসিফিক পেজে ভিজিট করা, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি এখানে ইমেজ দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, অডিও দেখতে পারবেন। ইভেন ধরেন এমন একটা জিনিস আপনি দেখতে চাচ্ছেন যেটা সে ব্রাউজার ওপেন করতে পারতেছে না, তো সেক্ষেত্রে কিন্তু এটা ডাউনলোড হয়ে যায়। ডাউনলোড হয়ে যাওয়ার পর দেন স্পেসিফিক সফটওয়্যার বা অ্যাপের মাধ্যমে আপনি আবার ওপেন করতে পারেন। ওকে, তো অনেক ধরনের লিঙ্ক আসলে রয়েছে। আমরা এর পরের স্টেপে যাই। পরের স্টেপ হচ্ছে যে অ্যানাটমি হবে লিঙ্ক। একটা লিঙ্কের গঠন কিরকম হয়, তো এটা আমরা একটু দেখি। তো আমাকে এডিটরে যেতে হবে। এডিটর ওপেন করতেছি। তো এখানে আমি কমেন্টগুলো আগেই করে ফেলেছি যেন সময়টা একটু কম লাগে। তো অ্যানাটমি হবে লিঙ্ক, একটা লিঙ্ক তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ এলিমেন্ট ব্যবহার করতে হবে, অ্যাঙ্কর। অ্যাঙ্কর এলিমেন্ট। তো এই দেখতে পাচ্ছেন ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এখানে আসছে। আর হচ্ছে এর এর ভিতরে একটি অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে, href। এটা হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। হাইপার টেক্সট রেফারেন্স। তো এই জায়গায় ধরেন আমি এখানে লিখতেছি ক্রস ফাউন্ডেশন, ক্রস ফাউন্ডেশন। ওকে, দেন আপনি যদি চেক করে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন চলে আসছে এবং এটা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে ক্লিক করলে যাবে কোথায়? ওকে, যে টার্গেটটা, ওই টার্গেটটা মূলত এখানে সেট করতে হবে। এই যে হাইপার রেফারেন্সের ডাবল কোটেশনের ভিতরে মূলত আপনাকে ইউআরএলটা দিয়ে দিতে হবে, যে ওয়েব অ্যাড্রেসে আপনি নিয়ে যেতে চান। তো আমাদের এখানে ওয়েব অ্যাড্রেস এটা correspondence.com আমি কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে এখানে সিম্পলি পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর এখন যদি সেভ করি, সেভ করার পর যদি আপনি এখানে ক্লিক করেন ক্রস ফাউন্ডেশন, দেখতে পাচ্ছেন আমাদের correspondence.com ওয়েবসাইট এখানে লোড হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে একটি ওয়েব অ্যাড্রেসের লিংক কিভাবে করতে হয়। আমরা আলোচনা করব হচ্ছে ব্লক লেভেল লিঙ্কস নিয়ে। ব্লক লেভেল লিঙ্কস হচ্ছে ধরেন আমরা একটি এলিমেন্ট নিয়েছি, h1 এলিমেন্ট। তো এখানে হচ্ছে ক্রস ফাউন্ডেশনে আমি লিখতেছি। আপনি আসলে যে কোনো টেক্সট নিতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি এটাই নিচ্ছি। এখন এটা দেখতে পাচ্ছেন যে কি বলে টপ লেভেল হেডিং এর ভিতরে আমরা রেখেছি ক্রস ফাউন্ডেশন যে টেক্সটটি রয়েছে। কারণ এটাকে আপনি একটা লিঙ্ক বানাতে চান যেন এখানে ক্লিক করলে correspondence.com এ চলে যায়। তো এটা যদি করতে চান, এখানেও আপনি সেম অ্যাঙ্কর এলিমেন্ট ব্যবহার করতে পারেন। তো এই জায়গায় আমি জাস্ট এ লিখে ট্যাপ প্রেস করতেছি, দেন ক্লোজিং যে ট্যাগটা রয়েছে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে h1 এলিমেন্টের পরে আমি সেট করে দিচ্ছি। আর এখানে অ্যালাইনমেন্টগুলো একটু ঠিকঠাক করে নিব। আমি h1টাকে ট্যাপ দিয়ে ভিতরে নিয়ে যাচ্ছি যেন বোঝা যায় আর কি যে এটা অ্যাঙ্কর ট্যাগের মাঝে আছে। ওকে, এখন হাইপারটেক্সট রেফারেন্সে এখানে আপনি জাস্ট ইউআরএলটা বলে দিবেন। তো ইউআরএল তো এখানে আছে, আমি জাস্ট কপি করতেছি। কপি করার পর দেন এখানে পেস্ট করে দিচ্ছি, দেন সেভ করব। দেখতেই পাচ্ছেন। তো এটাই হচ্ছে ব্লক লেভেল লিঙ্কস। ব্লক লেভেল লিঙ্কস মানে হচ্ছে, এখানে আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলে দিই। h1 যখন এলিমেন্ট আমরা ব্যবহার করব, যদিও আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন মাউস কার্সর যখন নিয়ে যাচ্ছি হ্যান্ড আইকন আসতেছে, তার মানে আপনি এখানে ক্লিক করলে চলে যেতে পারেন। এখন আমি যদি এখানে মাউস নিয়ে যাই, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু চলে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলাম এখানে, দেখতে পাচ্ছেন correspondence.com এ কিন্তু অলরেডি এসেছে, এখানে লোড হয়েছে। এখন এটা কেন? এটার কারণ হচ্ছে আমরা যখন h1 এলিমেন্ট ব্যবহার করি, তখন সে এই পুরো জায়গাটুকু মূলত দখল করে নেয়। এই জন্য এটাকে বলা হয় ব্লক এলিমেন্ট। বা যেহেতু আমরা অ্যাঙ্কর ব্যবহার করেছি, অ্যাঙ্কর এলিমেন্ট ব্যবহার করেছি এখানে, পুরো জিনিসটা হয়ে গেছে ব্লক লেভেল লিঙ্কস। এটা এইভাবেও দেখা যায়। যেমন আমি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি ইন্সপেক্ট করি,
এই যে এখানে ইন্সপেক্টে ক্লিক করি, ইন্সপেক্টে ক্লিক করার পর যদি একটু স্ক্রল আপ করে উপরে যায়, এই যে বাম দিকে HTML দেখা যাচ্ছে, আর বাম দিকে হচ্ছে HTML, ডান দিকে এখানে CSS এর কিছু কোড রয়েছে। এটাকে একটু ছোট বড় করতেছি আর কি। দেখেন যে এই জন্য যখন আমি মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, অথবা আপনি একটা কাজ করতে পারেন, এই যে এখানে যে মাউসের কার্সরের একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর জাস্ট এখানে নিয়ে যান, এই জায়গায় নিয়ে যান এখানে। আচ্ছা, এখন তো ক্লিক করলে হয়তো বা লোড আনলোড হয়নি, যে ক্লিক করলে এই যে H1টা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। আপনি মাউসের কার্সর নিলে এখানে হাইলাইট করা অংশটা দেখতে পাচ্ছেন, এটা পুরো অংশটুকু কিন্তু দখল করেছে এখান থেকে একদম এই পর্যন্ত। ওকে, তো এখান থেকে এই পর্যন্ত যতটুকুই যাক না কেন, যেখানে আপনি ক্লিক করবেন ক্রস ফাউন্ডেশন ওয়েবসাইট লোড হবে। বাট এটাতে কিন্তু হবে না, কারণ এটাতে আমি যদি এখানে যে দেখতে পাচ্ছেন মাউসের কার্সর কিন্তু চেঞ্জ হচ্ছে না। এর কারণ হচ্ছে ওটা ইনলাইন এলিমেন্ট, ওটা আমরা জাস্ট অ্যাঙ্কর এলিমেন্টের ভিতরে রেখেছি, ওটা ইনলাইন এলিমেন্ট, ওটা ব্লক এলিমেন্ট না, ব্লক লেভেল লিঙ্ক না, এটা ইনলাইন লেভেল লিঙ্ক। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এটা কিন্তু আপনারা যদি এভাবে, আমি যে এখানে ক্লিক করার পর জাস্ট এইটুকু সিলেক্ট করি, সিলেক্ট করলে আপনারা মাউসের কার্সরটা যে এখানে বাম দিকে যদি আমার কার্সরটা যেখানে আছে এখানে নিয়ে যান, দেখতে তাহলে দেখতে পারবেন আপনি এটা কিন্তু পুরোটা জায়গা দখল করা নাই, পুরো জায়গাটাকে কিন্তু হাইলাইট হয় নাই। ওকে, আপনারা যদি নিজেরা একটু দেখেন, আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। কাজ করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা আলোচনা করব ইমেজ লিঙ্ক নিয়ে। তো ইমেজ লিঙ্কের জন্য আমাদের একটা ইমেজ ডাউনলোড করে নিতে হবে। আমি যেটা করব, আমি এই জায়গায় একটি ওয়েবসাইটে যাচ্ছি, google.com। এই জায়গায় যদি আপনারা ভিজিট করেন, আপনারা এখানে সার্চ করতে পারেন ফ্রি স্টক ফটোস লিখে। ফটোস বানানটা ভুল হয়েছে, মিসিং হয়েছে, বাট তারপরে চলে আসবে। দেখতে পাচ্ছেন pixels.com, unsplash.com, আর অনেকগুলো সাইট রয়েছে। ফর এক্সাম্পল pixabay.com, আমি এটাতে ভিজিট করতেছি, যে কোনোটাতে ভিজিট করতে পারেন। ভিজিট করার পর দেন ফর এক্সাম্পল ফ্লাওয়ার্স লিখে, আমি এই যে এখানে ফ্লাওয়ার্স ট্যাগ ছিল, আপনি সার্চ করতে পারবেন। এখানে সার্চ করলে অনেক ফ্লাওয়ার এখানে চলে আসবে। তো এখান থেকে যে কোনো একটা ফ্লাওয়ার আমি নিতে যাচ্ছি, ফর এক্সাম্পল আমি এই ফ্লাওয়ারটি নিতে যাচ্ছি, ডাউনলোড করতে যাচ্ছি আর কি। এখানে ক্লিক করার পর এই যে ডাউনলোড, এখানে ক্লিক করব। তো ছোট সাইজের নিতে যাচ্ছি, যে 640 যেটা উইথ। আমি এটা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেন ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর অলরেডি ডাউনলোড হয়েছে। ফোল্ডারে যাব। ওকে, ফোল্ডারে যাওয়ার পর এটা আমি Ctrl+X দিয়ে কাট করতেছি। তো আমি যেখানে কাজ করতেছি HTML, ওখানে চলে যাব ডেস্কটপে, মূলত HTML ফোল্ডার, দেন ক্রিয়েটিং হাইপারলিংক, এখানে কাজ করতেছি। index.htmlটা যেখানে আছে এখানে আমি এই ছবিটা অ্যাড করে রাখলাম। আমি নামটা চেঞ্জ করে রাখতে যাচ্ছি, ফর এক্সাম্পল এটাকে রিনেম করব, ফ্লাওয়ার লিখে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আবারও আমরা ওয়েবসাইটে ফিরে যাই। এই জায়গায় বা ফ্লাওয়ারের কোনো আলাদা কোনো ডেসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট ফ্লাওয়ার এটুকু। ওকে, যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইমেজ লিঙ্ক তৈরি করব। ইমেজ লিঙ্ক তৈরি করার জন্য আমাদেরকে আবারও এডিটরে আসতে হবে। অলরেডি আমি এসেছি। এই জায়গায় প্রথমে আমাদেরকে ইমেজটা নিয়ে আসতে হবে এখানে, পরে হচ্ছে আমরা লিঙ্কের ব্যাপারটা চিন্তা করব। তো img এলিমেন্ট ব্যবহার করতে হবে, সংক্ষেপে হচ্ছে img, আর ফুল ফর্ম তো ইমেজ বুঝতেই পারতেছেন আপনারা। তো img লিখে যখন আপনি ট্যাব প্রেস করবেন, তখন এই দুইটা অ্যাট্রিবিউট চলে আসে, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, src আর হচ্ছে alt। তো সোর্সের ভিতরে হচ্ছে আমাদের ইমেজের লোকেশনটা বলে দিতে হবে, যে ইমেজটা কোন জায়গায় রয়েছে। তো index.html যেখানে আমরা রেখেছি ওখানে কিন্তু flower.jpg রয়েছে, তাহলে জাস্ট নামটা, ছবির নামটা বলে দিলেই হবে, flower.jpg। ওকে, দেন সেভ করব। দেখতে পাচ্ছেন এখানে আমরা ফ্লাওয়ার দেখতে পাচ্ছি। অল্টারনেটিভ টেক্সট, এখানে ইনকেস কোনো কারণে যদি ছবিটা শো না করে বা লোকেশনটা না পাই, যেন ভাঙা কোনো কিছু শো না করে। আচ্ছা, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটু প্রবলেম ক্রিয়েট করে দেখাই, না হলে আসলে বুঝবেন না। ধরুন আমি এখানে ভুল করেছি, জেপিজি এর পরিবর্তে জাস্ট জেপি লিখেছি, তখন যে প্রবলেমটা হয়, আচ্ছা ছবিটা এখানে শোই করতেছে না, এটা এখন কোনো কিছু শো করে না, মানে অনেক ক্ষেত্রে দেখা যায়। আমি এই জিনিসটা একটু ক্রোমে ওপেন করে দেখি। হ্যাঁ, ক্রোমে দেখি কিরকম দেখা যায়। জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আচ্ছা, ক্রোমেও কোনো ভাঙা কোনো কিছু দেখা যাচ্ছে না। এটা আগে ভাঙা ওরকম ধরেন এখানে একটা ছোট ছবি শো করতো, যেটা বোঝা যায় যে ব্রোকেন, লিঙ্কটা ব্রোকেন আর কি, ভেঙে গেছে। তো এখন আমাদের উচিত হচ্ছে অল্টারনেটিভ একটা টেক্সট দেওয়া। কি জন্য দেওয়া? এটার কারণ হচ্ছে সার্চ ইঞ্জিন যেন বুঝতে পারে যে আপনি কি ব্যবহার করতেছেন। তো আমি এখানে জেপিজি লিখতেছি,
আর অল্টারনেটিভ টেক্সট আপনি ফ্লাওয়ারের নাম লিখে দিতে পারেন, বা ফ্লাওয়ারের ডেসক্রিপশন যদি লিখে দিতে চান লিখে দিতে পারেন। আমি জাস্ট ফ্লাওয়ার এটুকু লিখে দিলাম। ওকে, এখন হচ্ছে আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে এটা ফর এক্সাম্পল যেখান থেকে আমি ডাউনলোড করে নিয়ে আসছি এই লিঙ্কটাতে চলে যাবে। ওকে, যে ফুল ভিউটা দেখতে পারবে যে কেউ, বা বেটার রেজলিউশনে ডাউনলোড করতে পারবে যে কেউ। আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে এডিটরে আসতে হবে। তো এখানেও আবার সেম অ্যাঙ্কর এলিমেন্ট ব্যবহার করতে হবে এইচরেফে। এখানে লিঙ্কটা অ্যাড করে দিতে হবে, আর অ্যাঙ্কর ক্লোজিং যে ট্যাগটা ছিল ওটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি ইমেজের পরে এখানে শেষ হবে। আর এখানে ট্যাব দিয়ে আমি একটু ভিতরে নিয়ে নিচ্ছি, অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। এখন দেখতে পাচ্ছেন যখন আমি এটার উপরে হভার করতেছি তখন কিন্তু যে নিচে লিঙ্ক দেখা যাচ্ছে, এবং আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু পিক্সাবে ওই ওয়েবসাইটে কিন্তু রিডাইরেক্ট হয়ে চলে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইমেজ লিঙ্ক কিভাবে কাজ করে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আপনি সাপোর্টিং ইনফরমেশন কিভাবে অ্যাড করতে পারেন টাইটেল অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো আমি উপরে যে লিঙ্কটা ছিল যে অ্যানাটমি অফ লিঙ্ক, এখান থেকে এই পুরো লাইনটা কপি করতেছি কন্ট্রোল সি দিয়ে, তারপর হচ্ছে এই জায়গায় এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এই জায়গায় আসছে। আমি একটু চাচ্ছি যে ছবিটা নিচে যেন শো করে। হ্যাঁ, ছবিটা এখানে আছে, তো এর নিচে এই জায়গায় যেন শো করে। তো এটার জন্য আমি এখানে একটি এলিমেন্ট ব্যবহার করতে পারি, বিআর ব্রেক। ওকে, বিআর এটা জাস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে এভাবে লিখে দিলেই হবে, এটা আলাদাভাবে কোনো ক্লোজিং নেই। তো এইখানে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে করসপন্ডেশন, ধরেন আমি একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে যাচ্ছি, ফর এক্সাম্পল অফিসিয়াল ওয়েবসাইট, এই লেখাটা আমি চাচ্ছি যে যখন কেউ মাউস হভার করবে তখন যেন শো করে। তো আমি এই জায়গায় একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, টাইটেল ইকুয়াল দেন হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এটা যে কোনো কিছু, যে কোনো টেক্সট আপনি ব্যবহার করতে পারেন প্রয়োজন অনুযায়ী। মানে সহজ কথা হচ্ছে আপনি এক্সট্রা সাপোর্টিং ইনফরমেশন আপনি অ্যাড করতেছেন আর কি লিঙ্কের সাথে। তো আমি যখন ক্রস ফাউন্ডেশন এখানে মাউস হভার করতেছি দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট লেখাটা কিন্তু আসছে। আমরা দেখবো যে ইউআরএল এবং পাথগুলো কিভাবে কাজ করে। ইউআরএল এর ফুল ফর্মটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমরা দেখবো যে কিভাবে কাজ করে, তাহলে আপনারা ক্লিয়ারলি আসলে বুঝতে পারবেন। তো এটার জন্য আমাদের একটা পিডিএফ ডাউনলোড করতে হবে, যে কোনো একটা পিডিএফ ফাইল আমরা ডাউনলোড করে নিব। এখানে আমি যদি আমি পিডিএফ ডাউনলোড এরকম দিকে সার্চ করি তাহলে অনেক সাইট পেয়ে যাব যেগুলো থেকে আমি ডাউনলোড করতে পারবো। smallpdf.com এখানে ভিজিট করতে পারেন আপনারা, বা যে কোনো সাইটে ভিজিট করতে পারেন। ভিজিট করার পর দেন হচ্ছে ডাউনলোড স্যাম্পল পিডিএফ, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেন হচ্ছে এখানে আসবে একটা পিডিএফ। আপনি চাইলে এই টেক্সট এগুলো মডিফাই করতে পারবেন, হয়তোবা এখানে অপশন রয়েছে। তো এখন হচ্ছে নিচে যদি আপনি ক্লিক করেন তাহলে ডাউনলোড স্টার্ট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমাদেরকে অপশন দিয়েছে ডাউনলোড, এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এর আগে একবার ডাউনলোড করেছি, তো এই জন্য আমার এখানে দুইবার দেখাচ্ছে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমি যেখানে ডাউনলোড করেছি ওখানে একটু যাব, ডাউনলোডে যাব, তার হচ্ছে আমি উপরেটা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে এই ফাইলটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, ফর এক্সাম্পল পিডিএফ নামে, যে কোনো নামে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এটা আমরা রেখে দিলাম, এটা একটু পরে আমাদের কাজে লাগবে। আমরা আবার এডিটরে ফেরত যাব, এডিটর। ওকে, তো এইখানে আপনারা এতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আমরা একটা ফাইল নিয়ে কাজ করতেছি, index.html। ইউআরএল নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। correspondence.com যে ওয়েবসাইটে রয়েছে, এই ওয়েবসাইটে আমরা যদি হোম পেজে আসি, ওকে, correspondence.com, আপনারা যদি এই ইউআরএল এ ভিজিট করেন তাহলে কিন্তু যে পেজটা আসবে এটা হচ্ছে হোম পেজ। ওকে, এখন আমরা যদি আমাদের লোকাল যে সাইটটা নিয়ে আমরা কাজ করতেছি, যেখানে আমরা প্র্যাকটিস করতেছি আর কি, তো এইখানে আপনারা যদি দেখেন যে আমরা যে ফোল্ডারের ভিতরে রয়েছে, যে ক্রিয়েটিং ড্যাশ হাইপারলিংকস এর ভিতরে, তো index.html এইটা এজ এ হোম পেজ হিসেবে কাজ করতেছে। ওকে, এটা কিন্তু আর লেখার প্রয়োজন হচ্ছে না, এমনিতে ক্রিয়েটিং হাইপারলিংকস এই ফোল্ডারে চলে গেলেই কিন্তু, যদিও এখানে index.html রয়েছে, বাট আমরা যদি শুধুমাত্র ক্রিয়েটিং হাইপারলিংকস এই পর্যন্ত রেখে index.html আমি বাদ দিয়ে দিলাম, দেন এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন সেম আউটপুট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে index.html যদি নাও লিখেন তাতেও কিন্তু কাজ করবে। ওকে, index.html সাথে যদি লিখে দেন তাতেও কাজ করবে, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন আমরা এখানে আমরা ডিরেক্টরিতে আরো কিছু, যেমন এই ক্রিয়েটিং হাইপারলিংকস ডিরেক্টরিতে আমরা আরো বেশ কিছু ফাইল ক্রিয়েট করব। হ্যাঁ, এখানে
আচ্ছা, একটা ফোল্ডার ক্রিয়েট করি আগে, ধরেন প্রজেক্টস নামে, প্রজেক্টস। দেন হচ্ছে এর ভিতরে আবার আরেকটা ফাইল ক্রিয়েট করলাম, index.html, বা যে কোনো নামে রাখা যেতে পারে, আমি আপাতত index.html রাখতেছি। ওকে, তো প্রজেক্টস এর ভিতরে যে index.html রয়েছে, এখানেও আমরা html5 ট্যাব প্রেস করতেছি, আর হচ্ছে এখানে ডকুমেন্টে আমরা এখানে প্রজেক্ট লিখে দিচ্ছি, আর হচ্ছে ধরেন এই জায়গায়, আচ্ছা আপাতত এটা ব্ল্যাঙ্ক থাকুক, প্রজেক্টস লিখে দিলাম এখানে। ওকে, এখানে আবার ব্যাক করি, মানে আমাদের অরিজিনাল যে মেইন যে index.html এটাতে আমি চলে আসলাম। প্রজেক্টসটা আপাতত এখানে থাকুক, প্রজেক্টসের ভিতরে index.html, এটাতে আমরা পরে কাজ করব। এখন আমরা এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করব যেখানে index.html টা রয়েছে, যেটা আমাদের মেইন হোম পেজ আর কি। এটাকে আপনারা মেইন হোম পেজ হিসেবে চিন্তা করেন। তো এই জায়গায় আমরা নতুন করে আরেকটা ফাইল ক্রিয়েট করতেছি, ফর এক্সাম্পল contact.html। এরকম অনেক পেজ আপনি তৈরি করতে পারেন, blog.html, তারপর হচ্ছে আর অনেক হতে পারে, about.html। তো contact.html এ এখানে আমরা html colon 5 দেন ট্যাব প্রেস করতেছি, আর এখানে টাইটেলে আমি লিখে রাখলাম হচ্ছে কন্টাক্ট, আর হচ্ছে h1 একটা h1 এলিমেন্ট ব্যবহার করতেছি, টপ লেভেল একটা হেডিং দিয়ে দিলাম কন্টাক্ট আস। দেন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি index.html এ যাচ্ছি, এই যে এই index.html এ। ওকে, এটা ওপেন করার পর দেন স্ক্রল ডাউন করতেছি, এইখানে আমরা একটা প্যারাগ্রাফ নিচ্ছে। দেন এই জায়গায় মনে করেন যে লিখে দিলাম অন টু কন্ট্যাক্ট, একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম, তারপর হচ্ছে পয়েন্ট ডিটেলস অন আওয়ার কন্ট্যাক্ট পেজ। ওকে, এখন আমি চাচ্ছি যে এই কন্ট্যাক্ট পেজে যখন কেউ ক্লিক করবে তখন হচ্ছে ওই যে contact.html রয়েছে ওই পেজটাতে চলে যাবে। আমরা এরকম করতে যাচ্ছি। তাহলে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই এখানে অ্যাঙ্কর এলিমেন্ট ব্যবহার করতে হবে, দেন এই জায়গায় স্ল্যাশ এ দিয়ে শেষ করে দিব, হাইপারটেক্সট রেফারেন্স ব্যবহার করতে হবে, href ইকুয়াল ডাবল কোটেশন। এখন index.html যেখানে আছে এখানেই কিন্তু contact.html আছে। ওকে, মানে একই ডিরেক্টরিতে, এই যে ক্রিয়েটিং ড্যাশ হাইপারলিংকস, এই সেম ডিরেক্টরিতেই index.html রয়েছে, contact.html রয়েছে। তো যেহেতু আমরা এই ইন্ডেক্স ফাইলের সাথে এইটাকে লিঙ্ক করতে চাচ্ছি এখন, তাহলে আমাদেরকে সিম্পলি জাস্ট ফাইলের নামটা বলে দিলেই হবে। ডকুমেন্টের যে নাম contact.html, এর নাম বলে দিলেই হবে contact.html। আমরা যদি সেভ করি, সেভ করার পর এখন যদি চেক করি, দেখতে পাচ্ছেন লিঙ্ক অলরেডি ক্রিয়েট হয়েছে। তো ওয়ান টু কন্ট্যাক্ট, ফাইন্ড ডিটেলস অন আওয়ার, আচ্ছা অন আওয়ার হবে, আউট লিখে ফেলছি, কন্ট্যাক্ট পেজ। এখন যদি আমি কন্ট্যাক্ট পেজ এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে কন্ট্যাক্ট পেজে চলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কন্ট্যাক্ট আস। ব্যাক করতেছি, এখানে ব্রাউজার থেকে ব্যাক করতেছি, আবার index.html লোড হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা চাচ্ছি আমরা যে প্রজেক্টস এর ভিতরে যে পেজটা তৈরি করেছিলাম, এটা আপনি এই যে এই index.html টা আপনি চিন্তা করেন এইভাবে, যেটা হচ্ছে প্রজেক্টের হোম পেজ। ওকে, তো এইখানে আমরা h1 নিলাম, হচ্ছে ধরেন এই জায়গায় একটা টাইটেল দিলাম প্রজেক্টস হোম পেজ ফর এক্সাম্পল, বা ল্যান্ডিং পেজ হতে পারে, যেটাই হোক না কেন। এটা হচ্ছে আমাদের মেইন পেজ, মেইন হোম পেজ index.html, আর এই প্রজেক্টসের index.html হচ্ছে এটা হচ্ছে প্রজেক্টসের হোম পেজ। ওকে, এখন আমরা এইটা আবার চাচ্ছি, এই প্রজেক্টের হোম পেজে চাচ্ছি এই index.html এর সাথে লিঙ্ক করতে। তো এটার জন্য আমরা এখানে লিখতে পারি, এটা কি নিচ্ছি আমি, পি এলিমেন্ট নেওয়ার পর দেন হচ্ছে ভিজিট আওয়ার প্রজেক্টস হোম পেজ। ওকে, আমি সিম্পলি এটা লিখলাম। তারপর হচ্ছে এখানেও সেম, আপনাকে অ্যাঙ্কর এলিমেন্ট ব্যবহার করতে হবে, দেন হচ্ছে স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম, দেন হাইপারটেক্সট রেফারেন্স ব্যবহার করতে হবে। এখন হচ্ছে আমরা এখন কিন্তু ফোল্ডারের ভিতরে রয়েছে, প্রজেক্টস ফোল্ডারের ভিতরে, দেন হচ্ছে index.html। তাহলে আমাদেরকে পাথটা সুন্দর করে বলে দিতে হবে, যে এই index.html কে বলতে হবে প্রথমে তুমি প্রজেক্টস ফোল্ডারের ভিতরে যাও, তো প্রজেক্টস ফোল্ডার, দেন হচ্ছে স্ল্যাশ, দেন হচ্ছে ফাইলের নাম। তো ফাইলের নাম হচ্ছে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদেরকে সাজেস্ট করতেছে index.html। আপনি এখানে লিখে দিবেন, ফাইলের নাম যেটাই হয় ওইটাই লিখে দিবেন আর কি। তো আমি এখানে লিখে দিলাম। এখন যদি এখানে চেক করেন, দেখতে পাচ্ছেন ভিজিট আওয়ার প্রজেক্টস হোম পেজ। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু যে প্রজেক্টস হোম পেজ যে পেজ রয়েছে এখানে অলরেডি আসছে। দেন ওই পেজে আপনি যাই রাখেন না কেন, ওটাই মূলত এখানে শো করবে। ফর এক্সাম্পল আমি যদি
প্রজেক্টস ইন্ডেক্স ডট এচটিএমএল এ যায়, এখানে যদি আমরা প্যারাগ্রাফ রাখি লরেমের বেশ কিছু টেক্সট যদি রেখে দিই, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আসছে। আমরা প্রথমেই কিন্তু একটা পিডিএফ ফাইল ডাউনলোড করে রাখছিলাম এই যে পিডিএফ ফোল্ডারের ভিতরে। ওকে, এখন আমি চাচ্ছি যে এই পিডিএফ ফাইলটাকে লিঙ্ক করতে, মানুষজন যেন এটা ডাউনলোড করতে পারে বা দেখতে পারে। তো এখন এটার জন্য আমরা যেটা করব, এই জায়গায় এখানে একটা লিঙ্ক তৈরি করতে যাচ্ছি, সেম প্যারাগ্রাফ এ লিঙ্ক টু আওয়ার প্রজেক্ট ব্রিফ ফর এক্সাম্পল। ওকে, এরকম কিছু একটা লিখলাম আর কি। এখন হচ্ছে আমি এই প্রজেক্ট ব্রিফ এইটার একটা লিঙ্ক করতে যাচ্ছি আর কি, ওই লিঙ্কটা কানেক্টেড থাকবে এই পিডিএফ এর সাথে। এখন এটার জন্য সেম আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে, অ্যাঙ্কর এলিমেন্ট সরি অ্যাঙ্কর ওপেনিং ট্যাগ আমরা দিলাম, দেন হচ্ছে ক্লোজিং ট্যাগ। ওকে, দেন হচ্ছে href, এটা তো আপনারা অলরেডি জানেন। এর ভিতরে এখন হচ্ছে এই পিডিএফ এর লিঙ্ক করানোর জন্য আমাদেরকে কি করতে হবে, আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই জায়গায় আমরা কিন্তু এই ফোল্ডারের ভিতরে কাজ করতেছি। এখন এই যে প্রজেক্টস এর ভিতরে index.html এই জায়গাটাতে আমরা কাজ করতেছি। এখন আমাদের পিডিএফ ফাইলটা আছে এই যে পিডিএফ ফোল্ডারের ভিতরে, তাহলে আপনাকে যেটা করতে হবে এই index.html কে এক ফোল্ডার আগে যেতে হবে, মানে এই ফোল্ডার থেকে বের হতে হবে। তো এই ফোল্ডার থেকে বের হওয়ার জন্য আমাদেরকে লিখতে হবে এখানে ডট ডট স্ল্যাশ। যখন আমরা ডট ডট স্ল্যাশ দিচ্ছি তখন এখানে দেখতে পাচ্ছেন সে এখন মূলত এই ডিরেক্টরিতে আছে এখন ক্রিয়েটিং হাইপার লিঙ্কস, যার কারণে এখানে অনেকগুলো জিনিস আপনাকে সাজেস্ট করতেছে। এগুলো সবই হচ্ছে ক্রিয়েটিং হাইপার লিঙ্কস এই ডিরেক্টরির ভিতরে। তো এই ডট ডট স্ল্যাশের মাধ্যমে আমরা এক ফোল্ডার আগে চলে আসলাম। আপনি যদি আরও এক ফোল্ডার আগে চলে আসতে চান তাহলে আবার আপনাকে ডট ডট স্ল্যাশ দিতে হবে, ডট ডট স্ল্যাশ। এখন দেখতে পাচ্ছেন আমি একদম আমাদের যে মেইন প্রত্যেকটা জিনিস আমরা প্র্যাকটিস করছি এই যে এই ডিরেক্টরির মধ্যে চলে আসছি, এসটিএমএল ডিরেক্টরির মাধ্যমে মাঝে। কিন্তু আমাদের তো আর ওটাতে যাওয়ার দরকার নাই, আমাদের রুট ডিরেক্টরিটি হচ্ছে এটা ক্রিয়েটিং ড্যাশ হাইপার লিঙ্কস, এটা হচ্ছে আমাদের রুট ডিরেক্টরি, এর বাইরে যাওয়ার প্রয়োজন নেই আমাদের। ওকে, তো আমরা চাইলে যেতে পারবো বাট আমাদের প্রয়োজন নেই। তো ডট ডট স্ল্যাশ দেন হচ্ছে আমাদেরকে যেতে হবে পিডিএফ ফোল্ডারের ভিতরে, তাহলে এখানে পিডিএফ লিখে দিলাম, দেন স্ল্যাশ দেন হচ্ছে যে পিডিএফ আছে ওই পিডিএফ এর নাম আমি নাম দিয়ে দিলাম, এখানে সেভ করতেছি। সেভ করার পর দেখতে পাচ্ছেন এ লিঙ্ক টু আওয়ার প্রজেক্ট ব্রিফ। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে পিডিএফটা ওপেন হবে, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ওপেন হয়েছে। দেন আমি চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারবো, যেখানে ডাউন সেভের অপশন রয়েছে, বা পড়ার ইচ্ছা হলে আমি পড়তেও পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লিঙ্কগুলো কিভাবে কাজ করে, পাথগুলো কিভাবে কাজ করে। আমরা এখন ডকুমেন্ট ফ্র্যাগমেন্টস নিয়ে আলোচনা করব। তো ডকুমেন্ট ফ্র্যাগমেন্টস নিয়ে আলোচনার জন্য আমাদেরকে যেটা করতে হবে contact.html এখানে ভিজিট করতে হবে। contact.html এ ভিজিট করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় h1 এর পর আমি একটা সাব হেডিং দিচ্ছি h2, দেন হচ্ছে এই জায়গায় ফর এক্সাম্পল এখানে লিখে দিলাম মেইলিং অ্যাড্রেস। আর এখানে হচ্ছে আমরা চাইলে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো। তো এটা কেন ব্যবহার করতেছি এই বিষয়টা একটু পরে আপনারা দেখতে পারবেন। তো এখানে একটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতেছি আইডি, দেন আইডি ইকুয়াল ডাবল কোটেশন এর ভিতরে আপনি যেটা ইচ্ছা লিখতে পারবেন, মেইলিং অ্যাড্রেস, মেইলিং সে আন্ডারস্কোর অ্যাড্রেস ব্যবহার করতেছি। ওকে, তো জাস্ট একটা আইডি দিলাম আর কি, মেইলিং অ্যাড্রেস তো একটা আইডি দিলাম। ধরেন এখানে আরো ইনফরমেশন থাকলো, ইমেল অ্যাড্রেস থাকলো বা অন্য যে কোনো ইনফরমেশন থাকতে পারে। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে স্পেসিফিক ভাবে index.html যেটা আমাদের মেইন হোম পেজ ইউআরএল index.html, এখানে যাচ্ছে। এখানে যাওয়ার পর এখানে একটা লিঙ্ক থাকবে, হ্যাঁ, ডকুমেন্ট ফ্র্যাগমেন্টসে আমরা ধরেন প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ নেওয়ার পর এই জায়গায় লিখলাম ওয়ান টু রাইট আস এ লেটার। ওকে, একটা কোশ্চেন মার্ক দিলাম, কোশ্চেন মার্ক দেওয়ার পর দেন হচ্ছে ইউজ আওয়ার মেইলিং অ্যাড্রেস, ইউজ আওয়ার মেইলিং অ্যাড্রেস। এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই মেইলিং অ্যাড্রেসটা একটা লিঙ্ক হিসেবে থাকবে, হ্যাঁ, এই মেইলিং অ্যাড্রেসটা একটা লিঙ্ক হিসেবে থাকবে। যখন আমরা ক্লিক করব স্পেসিফিক ভাবে একদম এই contact.html এর এই মেইলিং অ্যাড্রেস যেখানে আছে ওখানে চলে যাবে। ওকে, আচ্ছা, এটা আরো ভালো করে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই জায়গায় একটু ব্যাক করতেছি। ব্যাক, আমরা এখন আসছি হচ্ছে কন্টাক্ট পেজে আমাদেরকে যেতে হবে। কন্টাক্ট পেজে আমি যাচ্ছি, তো প্রজেক্ট হোম পেজ ব্যাক করতেছি। কন্টাক্ট পেজ হচ্ছে এই যে এটা,
ওকে, তারপরে এখানে মেইন যে ডিরেক্টরিটা রয়েছে ক্রিয়েটিং হাইপারলিংকস মানে রুট ডিরেক্টরি, আমাদের যে ফোল্ডারে আমরা কাজ করতেছি ওটা লিখে ইন্টারপ্রেস করলে আপনারা এই index.html এর আউটপুটে মেইন index.html এর আউটপুটে দেখতে পাবেন। এখান থেকে আপনারা কন্টাক্ট পেজে যদি ভিজিট করতে চান, কন্টাক্ট পেজে আমি ক্লিক করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন মেইলিং অ্যাড্রেস এখানে আসছে। এখন নরমালি এটা এখানে আছে, ধরেন আমি এই জায়গায় h1 এর পরে এখানে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি। এটা আপনাদের না বুঝলেও কোনো সমস্যা নাই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি কিছু জিনিস এখানে ইউজ করব। একটা বলে প্রপার্টি আমি ব্যবহার করতেছি সিএসএস এর প্যাডিং বটম, ফর এক্সাম্পল 1000 পিক্সেল। ওকে, যখন আমি 1000 পিক্সেল এখানে ব্যবহার করলাম, এখন থেকে ডান দিকে স্ক্রল বার আসছে এবং এটা অনেক নিচে চলে আসছে, দেখতে পাচ্ছেন মেইলিং অ্যাড্রেস। আমি এরকমই চাচ্ছিলাম মেইলিং অ্যাড্রেস যেন নিচে আসে। ওকে, কারণ এটা কেন করলাম এটা বোঝানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে index.html এ যেতে হবে। এখন আমি লিঙ্কটা এখানে ক্রিয়েট করি। ওকে, অ্যাঙ্কর এলিমেন্ট মেইলিং অ্যাড্রেস এইটুকু আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে পেস্ট করে দিলাম। আর হাইপারটেক্সট রেফারেন্সে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এটা কিন্তু আমরা index.html এ আছি, হ্যাঁ, এটার আউটপুট আমরা এখানে দেখতে পাবো, এই যে এই জায়গায় want to write as a letter user mailing address। তো এই হিসেবে এখন আমি কোনো কিছু দেই নাই, তো স্বাভাবিকভাবে মেইলিং অ্যাড্রেস পাবো কোথায়? contact.html এ, কারণ আমি contact.html যে পেজটা রয়েছে ওখানে মূলত এই যে মেইলিং অ্যাড্রেস সাব হেডিংটা আমি রেখেছি। তাহলে আমি এটা লিঙ্ক করতেছি contact.html, কারণ index.html যেখানে আছে এখানেই contact.html আছে, জাস্ট ফাইলের নামটা লিখে দিলেই হচ্ছে। এখন আমি যদি এখানে রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেন মেইলিং অ্যাড্রেস এখানে যদি ক্লিক করি, স্বাভাবিকভাবেই কন্ট্যাক্ট পেজে চলে আসছে। বাট আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যখন আমি লিঙ্কটাতে ক্লিক করব শুধুমাত্র কন্ট্যাক্ট পেজে যাবে না, একদম স্পেসিফিক ওই সেকশনে চলে যাবে। আপনি এটাকে একটা সেকশন চিন্তা করেন আপাতত। তো এটা করার জন্য কি করতে হবে? এটা করার জন্য আমাদেরকে এই আইডিটা লাগবে, ঠিক আছে? তো এই আইডিটা আমি কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে এই contact.html এর সাথেই আপনি ওই আইডিটাকে হ্যাশ দিয়ে অ্যাড করে দিবেন। হ্যাশ দেন হচ্ছে আপনার যে আইডিটা হ্যাশ মাস্ট দিতে হবে, দেন আইডি যে নাম আপনি দিবেন ওই আইডির নামটা এখানে আপনি দিয়ে দিবেন। এখানে আমি ব্যাক করতেছি। ব্যাক করার পর একবার রিফ্রেশ করে নিচ্ছি। want to write as a letter use our mailing address। এখন আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন একদম স্পেসিফিক ভাবে মেইলিং অ্যাড্রেস এটা কিন্তু আমাদের সামনে শো করতেছে। আর নিচে যাবে না, কারণ নিচে আর জায়গা নাই। ওকে, নিচে আর কিছু নাই, কিন্তু স্পেসিফিক ভাবে এটা আমরা দেখতে পাচ্ছি। বাট আপনি যদি এইটুকু না দেন তাহলে আমি এইটুকু দিলাম না। এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলতেছি, ব্যাক করতেছি, আবার রিফ্রেশ করতেছি, দেন মেইলিং অ্যাড্রেস ক্লিক করতেছি এখানে। এখন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু স্পেসিফিক ওই সেকশনটাতে কিন্তু যায়নি। তো এই জিনিসটাই হচ্ছে আপনার ডকুমেন্ট ফ্র্যাগমেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা অ্যাবসলিউট এবং হচ্ছে রিলেটিভ ইউআরএল দুইটার মধ্যে পার্থক্য কি বা দুইটা কি এই জিনিসটা সম্পর্কে জানবো। অ্যাবসলিউট ইউআরএল হচ্ছে আপনি যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে crossfoundation.com, এখানে একটা প্রোটোকল রয়েছে দেখতে পাচ্ছেন HTTPS, আর এটা হচ্ছে crossfoundation.com, এটুকু হচ্ছে ডোমেইন নেম, জাস্ট এইটুকু হচ্ছে ডোমেইন নেম, আর এর আগেরটা হচ্ছে প্রোটোকল HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP মিনিং হাইপারটেক্সট, হ্যাঁ ঠিক আছে মনে আছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এটাই। আর HTTPS দিয়ে মিন করা হচ্ছে সিকিউরড আর কি। HTTPS মিনিং হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এরকম কিছু একটা হবে, হ্যাঁ সিকিউর। ওকে, যাই হোক, তো মেইন কথা হচ্ছে যে এটা হচ্ছে প্রোটোকল HTTPS, দেন হচ্ছে ওই বাকিটা হচ্ছে ডোমেইন। তো এইটা হচ্ছে একটা অ্যাবসলিউট ইউআরএল। আর আমরা যদি ধরেন ব্লগ পেজে যাই, স্ল্যাশ ব্লগ অ্যাড হবে এখানে দেখতে পাবেন, ওটাও অ্যাবসলিউট ইউআরএল। আমি ব্লগ পেজে আবার ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন crossfoundation.com/blog, এগুলো হচ্ছে অ্যাবসলিউট ইউআরএল। হচ্ছে আমরা যদি আমাদের সাইট দিতে চাই এই জায়গায়, এখানে যখন আমরা ক্রিয়েটিং হাইপার লিঙ্কস, ধরেন এটাই আমাদের একটা ডোমেইন নেম যদি আপনি চিন্তা করেন বা লোকেশন যেটাই হোক না কেন, আমরা যখন আমাদের মেইন রুট যে ডিরেক্টরিতে যাচ্ছে ওটাতে contact.html আমি বাদ দিয়ে দিলাম। জাস্ট এখানে যদি ইন্টার প্রেস করি index.html-টাই কিন্তু এখানে লোড হবে, ঠিক আছে? তাহলে এটাও হচ্ছে একটা অ্যাবসলিউট ইউআরএল। এখন হচ্ছে রিলেটিভ ইউআরএল কি? রিলেটিভ ইউআরএল হচ্ছে ধরেন আপনি এখানে আপনি কোনো একটা ফাইলের লিঙ্ক করলেন, যেটা হচ্ছে এই পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলের লিঙ্ক আমরা সরাসরি এখানে করি নাই, অন্য পেজে করছি, বাট এখানে করি নাই। ধরেন আমি এই জায়গায় একটা ইউআরএল তৈরি করি, ফর এক্সাম্পল প্রজেক্ট ব্রিফ নামে। আমি অ্যাঙ্কর এলিমেন্ট নিচ্ছি, দেন সেই জায়গায় লিখে দিচ্ছি প্রজেক্ট ব্রিফ,
যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে এই জায়গায় এখন আমরা কাজ করতেছি হচ্ছে index.html এ, জাস্ট আমি এই ফাইলটাকে লিঙ্ক করে দিতে যাচ্ছি। তাহলে আমাকে পিডিএফ দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে পিডিএফ ফাইলের নাম। এখানে যে লিঙ্কটা আমরা তৈরি করলাম এটা হচ্ছে রিলেটিভ ইউআরএল। ওকে, দেখতে পাচ্ছেন প্রজেক্ট ব্রিফ এখানে আসছে। এখন আমি যখন ক্লিক করব তখন এই জায়গায় পিডিএফটি ওপেন হয়েছে। ওকে, আর অ্যাবসলিউট ইউআরএল কোনটা, সরাসরি আপনি রুট ডিরেক্টরিকে যখন আপনি রুট ডিরেক্টরিতে যখন আপনি যাচ্ছেন তখন ওই index.html ফাইলটাকে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। ওই ইউআরএলটাই হচ্ছে অ্যাবসলিউট ইউআরএল। যদি আমরা লাইভ ওয়েবসাইটের ক্ষেত্রে চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে crossfoundation.com, আপনি ওইভাবে চিন্তা করতে পারেন। কোথায় জানো, crossfoundation.com, ব্লগ কন্ট্যাক্ট, এগুলো হচ্ছে অ্যাবসলিউট ইউআরএল। ওকে, দেন হচ্ছে আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপে কি আছে, আমরা লিঙ্কের কিছু বেস্ট প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। যেমন হচ্ছে আপনি যখন কোনো লিঙ্ক তৈরি করবেন ওটার একটা যে ওয়ার্ড আপনি ব্যবহার করবেন ওটা যেন ক্লিয়ার হয়, জিনিসটা যেন বোঝা যায় যে আপনি আসলে এক্সাক্ট কোথায় নিয়ে যেতে চাচ্ছেন ভিজিটরকে। ফর এক্সাম্পল আমি এখানে অ্যাঙ্কর এলিমেন্ট ব্যবহার করতেছি আর এখানে আমি লিখে দিলাম ক্লিক হিয়ার টু ডাউনলোড পিডিএফ। ওকে, এখানে ধরেন আমি এটা লিখলাম। এখন আমি যদি সেভ করি তো এখানে আচ্ছা, এটা একটা প্যারাগ্রাফের ভিতরে রাখি তাহলে নিচে নিচে শো করবে, দেখতে সুন্দর লাগবে। তো প্যারাগ্রাফ এলিমেন্টটা ক্লোজিং হবে এইখানে। তো এখন দেখেন এই যে ক্লিক হিয়ার টু ডাউনলোড পিডিএফ, তো এইটা এই ক্লিক হিয়ারে ক্লিক করে দেন হচ্ছে মূলত আচ্ছা পিডিএফ এর লিঙ্ক তো আমি দিই না এখানে। আমি যেহেতু index.html এ কাজ করতেছি জাস্ট লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি, পিডিএফ দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে পিডিএফ এর ফাইলের নাম আর কি। ওকে, তো এখানে ক্লিক করলে দেন হচ্ছে পিডিএফটা আমি দেখতে পারবো বা ডাউনলোড করতে পারবো। মিনিংফুল যদি আপনি করতে চান তাহলে আসলে এই যে ক্লিক হিয়ার টু এগুলো আসলে লেখারই দরকার নাই। ঠিক আছে, আপনি ক্লিয়ারলি সরাসরি বলে দিতে পারেন ডাউনলোড পিডিএফ। ওকে, তাহলে আপনি এই যে ক্লিক হেয়ার টু এইটুকু আপনি বাদ দিয়ে দিতে পারেন। এটুকু বাদ দেওয়ার পর দেন হচ্ছে সিম্পলি ডাউনলোড পিডিএফ, দেন এই জায়গায় একটা শেষ হবে। এইটা হচ্ছে একদম ক্লিয়ার আপনি একটা কি বলে ওয়ার্ড ইউজ করেছেন লিঙ্কের জন্য। এখন যদি আপনি ক্লিক করেন সেম কাজই কিন্তু হবে। ব্যাক করতেছি, তো এই জিনিসটা মাথায় রাখবেন আর কি আপনারা, যে যখনই কোনো লিঙ্ক তৈরি করবেন ক্লিয়ার ওয়ার্ড ব্যবহার করবেন লিঙ্কের জন্য। তারপর হচ্ছে আমরা যখন কোনো নন এইচটিএমএল রিসোর্স আমরা লিঙ্ক করব তখন হচ্ছে ক্লিয়ার সাইন পোস্ট দেওয়ার জন্য। সাইন পোস্ট মানে হচ্ছে যে এই যে আমরা উপরে একটা লিঙ্ক আমরা এখানে অ্যাড করলাম, ওটা তো একটা পিডিএফ এর লিঙ্ক। এখন পিডিএফ এর সাইজ তো বড় হতে পারে, ছোট হতে পারে, 5 মেগাবাইট হতে পারে, 10 মেগাবাইট হতে পারে। আপনি ওটা ক্লিয়ারলি লিখে দিতে পারেন, এটা ইউজারদের জন্য ভালো হয়। যেমন আমি যদি এখানে ব্র্যাকেটে লিখে দেই যে একটা পিডিএফ ডাউনলোড হবে এবং এটার সাইজ হচ্ছে সে 10 মেগাবাইট, যদিও আমাদের যেটা আছে এটা 10 মেগাবাইট নেই, এটা অনেক ছোট। বাট এইটুকু যদি আপনি ক্লিয়ারলি লিখে দেন তাহলে হচ্ছে যে কেউ বুঝতে পারবে যে এখন 10 মেগাবাইট আমাকে ডাউনলোড করতে হবে, ইউজারদের জন্য ভালো হয়। তারপর হচ্ছে আমরা ডাউনলোড অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। আমি সেম লিঙ্কটাই আবার কপি করতেছি, কপি করার পর দেন নিচে পেস্ট করে দিচ্ছি। তো এইখানে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি href hypertext reference-এর পরে ফর এক্সাম্পল ডাউনলোড অ্যাট্রিবিউট দেন ইকুয়াল দিয়ে দেন হচ্ছে আপনি পিডিএফ এর নাম বলে দিতে পারেন যে এই পিডিএফ ডাউনলোড হবে। ওকে, আমি জাস্ট সিম্পলি পিডিএফ এখানে লিখে দিলাম। মূল পয়েন্ট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ডাউনলোড অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারেন। এখানে মূলত হচ্ছে আপনি ফাইলের নাম, আচ্ছা আমি ফাইলের নামটা লিখে দিই, এটা অনেক ভালো হয়। আমি এখান থেকে ফাইলের রিনেম সে কন্ট্রোল-A, কন্ট্রোল-C, মানে আমার যে পিডিএফটা ডাউনলোড হবে এই পিডিএফ এর নামটা জাস্ট আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। এখন যেই ফাইলটাই ডাউনলোড হবে ওই ফাইলের নামটা আপনি এখানে লিখে দিতে পারেন। এখন এইটা দিলে সুবিধা কি, এটা দিলে সুবিধা হচ্ছে ফাইলটা যখন ডাউনলোড হবে তখন এই নামেই কিন্তু ডাউনলোড হবে। ঠিক আছে, এটা একটা সুবিধা রয়েছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, ধরেন এই জায়গায় একদম নিচে যেটা আছে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখন কিন্তু পিডিএফটা ওপেন হয়েছে কিন্তু সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে, এর আগে কিন্তু ডাউনলোড হয় নাই। ডাউনলোড অ্যাট্রিবিউট ব্যবহার করার পরে কিন্তু এই কাজটা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গেছে এবং এই যে যে ডাউনলোডের অ্যাট্রিবিউটের ভিতরে যে ভ্যালুটা আপনি লিখেছেন, যে নামটা আপনি দিয়েছেন ওই নামেই কিন্তু ফাইলটা ডাউনলোড হয়েছে। তো এটা একটা এক্সট্রা বেনিফিট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি ডাউনলোড শুরু হয়ে যাবে। হচ্ছে আমরা ইমেল লিঙ্কস নিয়ে আলোচনা করব। তো ইমেল লিঙ্কসের জন্য এখানে আমাদেরকে অ্যাঙ্কর এলিমেন্ট ব্যবহার করতে হবে। দেন হচ্ছে আমরা সেন্ড ইমেল ফর এক্সাম্পল টু মশিউর, আমি ধরেন এরকম লিখে দিলাম আর কি। তো এই জায়গায় ধরেন আপনি আমাকে একটা ইমেল করতে যাচ্ছেন,
তো সেন্ড ইমেল টু মশিউর, এখানে ক্লিক করলে আপনি ইমেল করতে পারবেন। আর হাইপারটেক্সট রেফারেন্সে এই জায়গায় আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে মেইল টু, প্রথমে লিখতে হবে মেইল টু, দেন কোলন, দেন হচ্ছে ধরেন moshoor@correspondence.com। আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম, দেন সেভ করতেছি। সেভ করার পর এখন যদি আপনি এই HTML এখানে যদি আমি ভিজিট করি সেন্ড ইমেল টু মশিউর, এখন এখানে যদি আমি ক্লিক করি তখন যেটা হবে ডিফল্ট ভাবে আমার যে ইমেল সেন্ড করার যে কনফিগারেশন আমার মেশিনে সেট আপ করা রয়েছে ওটা দিয়েই ইমেল সেন্ড করার অপশন আসবে। ধরুন আমি এখানে ক্লিক করতেছি সেন্ড ইমেল টু, দেখতেই পাচ্ছেন মেল অলরেডি ওপেন হয়ে গেছে। ওকে, দিস প্রোগ্রাম, যাই হোক এটা আর আমি আউটলুক ওপেন করতে চাচ্ছি না, এটা আমি ক্রস করে দিচ্ছি, বাট আপনারা নিজেরা এটা বুঝতে পেরেছেন অলরেডি বা নিজেরা ট্রাই করতে পারেন। ওকে, তো এটা মতো লিঙ্কে অ্যাড করতে হয় আর কি, যে মেইল টু দেন কোলন দিয়ে দেন হচ্ছে যেই ইমেলে ক্লিক করলে ইমেল যাবে আর কি। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইমেল লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে হয়। আবার আপনি যদি এরকম করতে চান যে যখন কেউ ইমেল করবে এটা একটা মেল না দুইটা মেলে যাবে, এরকমও চাইলে কিন্তু করতে পারবেন। মেইল টু কোলন দিয়ে যে আমি এটা একটা অ্যাড্রেস লিখলাম correspondence.com, দেন এখানে কমা দিয়ে আমি চাইলে আরেকটা লিখতে পারবো। ওকে, ফর এক্সাম্পল service@correspondence.com যদি আমরা লিখতে চাই লিখতে পারবো এখানে, তো কমা দিয়ে যদি আমি লিখে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। আমি আর লিখতেছি না, আপনারা প্রয়োজনে টেস্ট করতে পারেন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ট্রাই করেছি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে এক্সপ্লেন করার জন্য। এখন আপনারা এই জিনিসগুলো একটু গুছায় নেবেন আর কি, যে টপিকগুলো আমি কভার করেছি একটা একটা টপিকে আপনারা একটু দেখে নেবেন ভালো করে, যে কোন টপিকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করেছি, ওই অনুযায়ী আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তো আজকের লেসনটি এই পর্যন্তই।